بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, বছরে আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস আছে। এই মাসটি হলো জিলহজ মাস। এই মাসে অনেক বড় একটা ফরিজত আদায় করা হয়। এই ফরিজতটি হলো হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। আমাদের ইসলামের 5টি খুঁটি আছে। এই 5টি খুঁটি হলো, প্রথমটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে দ্বিতীয়টা আসে নামাজ, তারপরে যাকাত, তারপরে রমজান মাস রোজা রাখা, তারপরে 5 নম্বর খুঁটি হলো হজ আদায় করা। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হজটি আদায় করার জন্য আমাদেরকে সবাইকে বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির কাছে ইস্তিতাআত আছে এই হজটি আদায় করার জন্য, তাহলে সে এই হজটি আদায় করিবে। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টি হলো হজের আমাল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ আদায় করার জন্য 3টি নুসুকটি আছে। প্রথমটি হলো তামাত্তু, তারপরে আসে কিরান, তারপরে আসে ইফরাদ। যে কোনো ব্যক্তি যদি তামাত্তু করতে চায় তাহলে ওনার নিয়ত রাখবে হজ করার জন্য নিয়ত রাখবে, এটার সাথে উমরা করার জন্য নিয়ত রাখবে। আর বাকি তাফসিলগুলি ইনশাআল্লাহ আমরা একটু পরে বলবো। আর কিরান যে হজ আছে, এটা হজ আর উমরা একসাথে করার জন্য নিয়ত থাকবে। আর যেটা ইফরাদ, এটা নিয়ত থাকবে একমাত্র হজ আদায় করা। আর এর সব থেকে ভালো আর উত্তম তামাত্তু। প্রথমটি হলো তামাত্তু, তারপরে কিরান, তারপরে ইফরাদ। তামাত্তু নুসুকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ফাইযা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজা'তুম তিলকা 10 কামিলাহ ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। যে কোনো ব্যক্তি যদি হজ করতে চায় তাহলে যে মিকাত আছে, সবাই মিকাত থেকে, যে পাশের যে মিকাত আছে, যে ওনার রাস্তায় যে মিকাত আছে, এই মিকাত থেকে ইহরাম পড়তে হবে। প্রথমে ইহরাম পরিবেন। পুরুষের জন্য ওনাদের জন্য ইহরাম, আর মহিলাদের জন্য ওনাদের সাধারণ যেটা কাপড় আছে, এই কাপড়টি ইহরাম করলে যথেষ্ট হয়ে যাবে। ইহরাম পরার পরে তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন ইহরামের। যদি পড়েন ভালো আর উত্তম, যদি পড়েন না তাহলে কোনো সমস্যা হবে না। তারপর যে সময় গাড়িতে উঠে যাবেন, এই সময় নুসুকে ঢোকার জন্য নিয়ত করিবেন আর হজ করার জন্য নিয়ত করিবেন। যে ব্যক্তির মুতামাত্তি হজ করার জন্য নিয়ত করেছেন তাহলে উনি এইরকম বলিবেন, লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। যে ব্যক্তি তামাত্তু করার জন্য উনি এইটা বলিবেন, লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ। আর যে ব্যক্তি কারেন হজ করার জন্য ওনার নিয়ত ছিল, উনি বলবেন এটা লাব্বাইকা উমরাতান ওয়া হজ্জান। আর যে ব্যক্তি ইফরাদ নিয়ত করছেন উনি বলবেন লাব্বাইকা হজ্জান। আর এইগুলি একবার বললে যথেষ্ট, 2বার 3বার বলা লাগবে না। তারপরে এইগুলি শেষ করার পরে উনি তালবিয়াত শুরু করবেন। এই তালবিয়াতটি হলো এরকম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। পুরুষগুলা ওনারা জোরে বলবেন, আর মহিলারা ওনারা গোপনে বলবেন। আর যে সময় উনি মক্কাতে পৌঁছে যাবেন, এই সময় এই তালবিয়াতটি শেষ করে ফেলবেন, এই তালবিয়াতটি আর বলবেন না। আর যে সময় হরমে এসে যাবেন, এই সময় ডান পা দিয়ে ঢুকবেন। ঢুকার পরে এইটা বলবেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। অথবা বলবেন, আউযু বিওয়াজহিকাল আযীম ওয়া সুলতানিকাল কাদীম মিনাশ শাইতানির রাজীম। তারপরে হাজার আসওয়াদ চুম্মা দিতে পারলে ভালো। তারপরে হাজার আসওয়াদ যদি চুম্মা দিতে পারবেন না তাহলে হাত দি, আর যদি হাত দিয়ে ধরতে পারেন না তাহলে হাত দিয়ে ইশারাত করে ফেলবেন দূরই থাকি।
আর বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার যথেষ্ট। তারপরে এই তওয়াফটি শুরু করবেন, হাজার আসওয়াদ থেকে শুরু করবেন। আরেকবার যে সময় হাজার আসওয়াদ থেকে আসে যাবেন এই সময় দ্বিতীয়টা আরেকবার শুরু হয়ে যাবে। এইরকম 7টি শৌত তওয়াফ করে ফেলবেন। 7টি তওয়াফ করবেন। এই তওয়াফে যে কোনো দোয়া করতে পারেন। আর রুকনুল ইয়ামানি থেকে হাজার আসওয়াদ পর্যন্ত এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এটা পড়বেন। আর সবসময় যে সময় দ্বিতীয়বার হাজার আসওয়াদের এখানে আসে যাবেন এই সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা সব সময় যে সময় একবার শেষ করবেন, দুইবার শেষ করবেন, তিনবার, সব সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর যেরকম একটু আগে বলেছি তওয়াফের সময় যে কোনো দোয়া করতে পারেন, আপনার ইচ্ছা মতো দোয়া করতে পারেন, এটার সাথেও জিকির করতে পারেন। আর এই 7টি তওয়াফ শেষ করার পরে তারপরে মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়বেন 2 রাকাত। আর মাকাম ইব্রাহিমের এখানে যদি নামাজ পড়তে পারেন না তাহলে হরমের যে কোনো জায়গায় নামাজ পড়ে ফেলবেন। আর এই 2 রাকাত নামাজের প্রথমে পড়বেন সূরাতুল ফাতিহা আর সূরাতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়বেন সূরাতুল ফাতিহা আর কুল হুয়াল্লাহু আহাদ। আর এই সূরা ছাড়া অন্য সূরা যদি পড়েন তাহলে সমস্যা হবে না, নামাজটি কবুল হবে। তারপরে তাওয়াফটি শেষ করার পরে আর মাকাম ইব্রাহিম এখানে নামাজ শেষ করার পরে সাফা ওয়াল মারওয়াতে চলে যাবেন। সাফা ওয়াল মারওয়াতে যাওয়ার পরে এখানে যে সময় সাফাতে দাঁড়া যাবেন এই সময় এই জিকিরটি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা 3বার বলবেন। আর তারপরে এই আয়াতটি পড়বেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এখানে একটা বিষয় আছে, এই আয়াতটি আবার মারওয়াতে অথবা সাফা মারওয়াতে আবার বলবেন না। এটা একবার প্রথমবার সাফাতে বলা হবে আর দ্বিতীয়বার বলা হবে না, সেটার জন্য এই আয়াতটি একমাত্র একবার। আর তারপরে যে সময় সাফা থেকে মারওয়াতে যাবেন এটা হলো একবার, মারওয়া থেকে সাফাতে আরেকবার আসা এটা দ্বিতীয়বার। সেটার জন্য এরকম 7বার সাই করবেন। এই সাফা আর মারওয়াতে যে কোনো দোয়া করতে পারেন, ওনাদের ইচ্ছা মতো দোয়া করতে পারেন, সব সময় যে কোনো দোয়া করতে পারেন। আর এটার মতো যে সময় মারওয়াতে যে চলে যাবেন এই সময় আবার যে দোয়াটি বলছি এই দোয়াটি আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। মারওয়াতে বলবেন 3বার, সাফাতে বলবেন 3বার। কিন্তু যে আয়াতটি বলা হয়েছে এই আয়াতটি একমাত্র প্রথমে বলা হবে সাফাতে। তারপরে যে সময় সাফা ওয়াল মারওয়া 7বার শেষ হয়ে যাবে এই সময় চলে যাবেন চুল কাটার জন্য। সব থেকে ভালো আর উত্তম চুল কাটা সব পুরা শেভ করে কেটে ফেলা, এটা সব থেকে ভালো আর উত্তম। আর যদি ছোট করে কেটে ফেলেন তাহলে এটাও জায়েজ আছে। আর ওনার পুরো মাথা থেকে চুলটি কাটতে হবে। আর মহিলাদের জন্য একমাত্র ছোট করে এরকম চুলটি কাটলে যথেষ্ট হয়ে যাবে, মহিলাদের জন্য বেশি করে চুল কাটা হবে না। আর এই চুল কাটাতে একমাত্র যে ব্যক্তি মুতামাত্তা ওর উপরে উনি চুলটি কেটে ফেলবেন। চুল কাটার পরে তারপরে উনি ইহরাম খুলে ফেলবেন। কিন্তু ইফরাদ যে ব্যক্তি নিয়ত করেছে আর কারেন যে ব্যক্তি ওনারা ইহরাম খুলবেন না আর চুলও কাটবেন না, ওনারা অপেক্ষা করবেন 8 নম্বর তারিখ পর্যন্ত। এটার সাথেও মুতামাত্তা যে ব্যক্তি উনি ইহরামটি খুলে ফেলবেন, সাই শেষ করার পরে ইহরামটি খুলে ফেলবেন আর উনি অপেক্ষা করবেন 8 নম্বর তারিখ পর্যন্ত। সেটার জন্য মুতামাত্তা যে ব্যক্তি উনি তাওয়াফ সাই চুল কাটা শেষ করার পরে উনি ইহরামটি খুলে ফেলতে পারেন। কিন্তু যে ব্যক্তি ইফরাদ আর কারেন ওনারা তাওয়াফ আর সাই করার পরে ওনারা ইহরামটি খুলতে পারবেন না, ওনারা 8 নম্বর তারিখ পর্যন্ত অপেক্ষা করিবেন। আর হজের বাকি আমালগুলি দ্বিতীয় পর্বতে বলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমালগুলি কবুল করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।